কেউই টাকা পায়নি এখানকার। আমাদের এই পশ্চিমঘনি পোলপাড়ার ভিতরে কোনো লোকই টাকা পাইনি এখনও পর্যন্ত, কিন্তু আমরা কাগজপত্র জমা দিয়েছি। এর আগেও আমরা প্রচুর ঘরবাড়ির জন্য, বেকার ভাতার জন্য অনেক কিছু কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু আমাদের আজ পর্যন্ত কিছুই ঢোকেনি। কিন্তু সরকারকে আমরা বারবার বলছি আমাদেরকে পাশে এসে দাঁড়ান আর আমাদের এই ঘরবাড়িগুলো ঠিক করে করার জন্য কিছু সাহায্য করুন। আমার এই ছোট ছোট বাচ্চা নিয়ে যেন আমি ঘরের মধ্যে বাস করতে পারি। এখন মানুষ মানুষের জন্য, একথা সবাই জানে, কিন্তু মানে কতজন? আমরা দেখছি আজকে কাঁঠালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুমের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রামে যে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য মহতি উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের জন্য এই খাদ্য সামগ্রী আমরা আরও জানাবো আপনাদের বিস্তারিত। হাসনাবাদ ব্রিজের নিচে থেকে আমরা বোটে উঠেছি। আমরা এখান থেকে যাব পানসিঘাটা, টিয়ামারি এবং সোনকুড়ি, এই তিনটি গ্রামে কাঁঠালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুমের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে বোটে করে। আপনারা দেখতে পাচ্ছেন আগে একটি বোট রয়েছে, ওই বোটে মাল ত্রাণ সামগ্রী রয়েছে। আর এই যে বোটটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু মানুষজন রয়েছেন, লোকজন রয়েছেন, সবাই মিলে যাওয়া হচ্ছে নদীপথে। আমরা সেই নদীপথের উপরে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাসনাবাদ থানার পশ্চিমঘনি ফুলপাড়া গ্রামে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট ছোট্ট তাঁবু খাটিয়ে বসবাস করছেন। আমফানে একেবারে এই এলাকা পুরো শেষ হয়ে গিয়েছে। পুরো আজ 1 মাস পর আমরা সেই গ্রামে এসলাম, এখনও পর্যন্ত কোনো কিছুই স্বাভাবিক হয়নি। না বিদ্যুৎ ব্যবস্থা, না কোনো ঘরবাড়ির ব্যবস্থা, কোনো কিছুই হয়নি। এলাকার মানুষের কাছ থেকে আমরা শুনবো তাদের কি অভিযোগ বা কোনো তারা সাহায্য পেয়েছে কিনা, তাদের কোনো সমস্যা এখনও মিটেছে কিনা আমরা শুনে নেব। আমরা আপনার মাটির ঘর ছিল নদীতে, হ্যাঁ সে ভেঙে গেছে, কিচ্ছু নেই সে ঘরে, কিচ্ছু নেই না। এখন এখানে থাকেন? হ্যাঁ এখানেই থাকি। সরকারিভাবে কোনো সহযোগিতা এসছে? না। কিভাবে চলছে আপনারা? কি ওই আমাদেরকে সবাই মিলে খেত দিচ্ছে সব জায়গার থেকে, তিরানের খাবার যা আসছে। হ্যাঁ হ্যাঁ তা ওসব দিচ্ছে, আর অন্য অন্য জায়গার থেকে চাল ডাল দিয়ে যাচ্ছে, সেই এখানে রান্না করে খাওয়া হচ্ছে। কি নাম আপনার? আমার নাম সন্ধ্যারানী দাস। যেখানেই খাওয়া সেখানেই থাকা আর সেখানেই সব কিছু। একেবারে জানাবো ছোট্ট ছোট্ট কুড়ে ঘরের ভিতরে এখানেই রান্না আর এখানেই থাকার অবস্থা। একেবারেই খুব কষ্ট করেই তারা দিন যাপন করছে। তাদের কাছে এখনও পর্যন্ত কোনোভাবেই সরকারি সহযোগিতা আসেনি। আমরা জানি যে কেন্দ্র সরকার 1000 কোটি টাকা এই আমফানের জন্য বরাদ্দ করেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও বরাদ্দ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এখানকার মানুষ কোনো রকমভাবে সহযোগিতা পায়নি বলে অভিযোগ করছেন। আমরা একেবারে শুনে নেব। সরকারিভাবে যে আমফানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িদের জন্য 20,000 টাকা করে দেওয়া হচ্ছে, আপনারা পেয়েছেন কি? এখনো পর্যন্ত আমরা কিছুই পাইনি। ঘরবাড়ির অবস্থা দেখুন, রাস্তাঘাটের এই অবস্থা, তার উপরে এই যে এখন লকডাউনের সময় আমাদের খুবই খারাপ অবস্থা, খাওয়ার দাবার কিছু নেই, ঘরবাড়িতে জলমগ্ন অবস্থা। এখন সব ভেসে 1 মাস হয়ে গেছে, এখনো 1 মাস হয়ে গেছে, এখনো জলমগ্ন। দেখুন দেখাই যাচ্ছে সামনে, দেখুন উঠোনে কত জল। তাছাড়াও এখন এই যে লকডাউনের সময় রুজি রোজগার বলতে তো কিছুই নেই, আর তার মধ্যে এই ঝড়ে এই যে আমাদের এই সমস্ত ক্ষতি হয়ে গেছে,
আমরা তা কিভাবে অবশ্যই চলছে আপনাদের? কিভাবে চলছে মানে বিভিন্ন জায়গার থেকে হয়তো সংস্থার থেকে কেউ ব্যক্তিগতভাবে যাদের আর্থিক তেমন আছে তারা এসে সহায়তা করছেন। ওই যে ত্রাণ শিবির আছে ওইখানে রান্নাবান্নার জন্য সব জিনিস দিয়ে যাচ্ছেন, সেটাই দিয়ে আপাতত আমরা চালিয়ে নিচ্ছি। কিন্তু এইভাবে তো বেশি দিন থাকা যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আছি। তারপর রাত হলেই সাপের উপদ্রব, এই যে জলবন্দি আছে এলাকা, এখন নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিন মোটামুটি কাটছে। কি চাইছেন, কি হলে ভালো হয় আপনাদের? এখন আমরা অবশ্যই চাই সরকারিভাবে আমাদের সেই সাহায্যটা করা হোক। তারপর বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, আমরা খুব কষ্টে আছি। এখন সরকারিভাবে আমাদেরকে এই ঘর বাড়িগুলো মেরামত করার জন্য আমাদেরকে সেইভাবে সাহায্য করুক, সরকার আমাদের পাশে থাকুক, আমরা এটাই চাই। কি নাম আপনার? চৈতালি পাত্র। দূরে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো বাড়ি রয়েছে, সেই বাড়ির উঠানে রীতিমতো জল জমে আছে। আজ 1 মাস পরেও, আমফানের ঝড়ের 1 মাস পরেও কিন্তু আজ এখনও এখান থেকে জল কমেনি। রাস্তা পর্যন্ত জল জমেছিল, কোনো রকমের জলটা কমেছে, কিন্তু এখনও পর্যন্ত ঘরে ফিরতে পারছেন না। ছোট ছোট বস্তিতে তারা ছোট ছোট কুটির করে ত্রিফলের ছাউনি দিয়ে, প্লাস্টিকের ছাউনি দিয়ে কোনো রকমে জীবন সংগ্রামের সঙ্গে তারা বেঁচে রয়েছেন। তাদের অভিযোগ সরকারিভাবে কোনো সহযোগিতা পাননি। কিছু কিছু সংস্থা তারা কিছু ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন এবং এখানে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেই ত্রাণ শিবির এখানে রান্না করে তাদেরকে খাওয়ানো হচ্ছে এবং তারা খাচ্ছেন। এর উপরেই তাদের কিন্তু খুব কষ্ট করেই চলছে দিন যাপন। কিন্তু এভাবে চলবে কতদিন? এভাবে আর কতদিন তাদের জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হবে? তারা চাইছেন সরকারি যদি একটু সহযোগিতা আমরা পাই, সরকার যাতে আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করে, সরকার যাতে যে সরকারের পক্ষ থেকে যা কিছু ঘোষণা করা হয়েছে যে ক্ষতিপূরণ 20,000 টাকা এলাকার মানুষ পাননি, তাই সবাই যাতে পায় সেই আশা আর্জি আবেদন তারা করছেন। ক্যামেরায় শামীমের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, হাসনাবাদ।